ত্রিপাক্ষিক সহযোগিতা জোরদারে বিস্তৃত আলোচনা করেছে বাংলাদেশ, চীন ও পাকিস্তান। সেই সঙ্গে পরস্পরের প্রতি প্রতিবেশী সুলভ আচরণ, পারস্পরিক আস্থা, সমতা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি ও যৌথ উন্নয়নের নীতির ভিত্তিতে এই সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে দেশ তিনটি। ত্রিপাক্ষিক এই সহযোগিতা জোরদারে দেশ তিনটি কিভাবে কতটা লাভবান হবে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব ইলাহি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএস পডকাস্টে। ধন্যবাদ। আমি একটু প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে চীন, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে একটি ত্রিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আজকে এটা সব পত্রপত্রিকা এসেছে, যেসব উদ্দেশ্য বলা হয়েছে সেগুলো তো সবই মহৎ উদ্দেশ্য। আমরা সবাই চাইবো যে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশ জাতির মধ্যে সুসম্পর্ক গড়ে উঠুক, ব্যবসা বাণিজ্য বাড়ুক, আমাদের আন্তর্দেশীয় সম্পর্ক আরো জোরদার হোক, এটা আমরা চাইতেই পারি এবং সেই উদ্দেশ্যে এটা হতেই পারে। কিন্তু কথা হচ্ছে যে এখানে যেমন ধরুন বাংলাদেশ এবং চীন আমাদের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং আমাদের এখানে ব্যবসা বাণিজ্য আছে। আমাদের চীন আমাদের সর্ববৃহৎ ট্রেডিং পার্টনার এবং একই সঙ্গে পাকিস্তানের সাথে চীনের তো স্ট্র্যাটেজিক এবং বাণিজ্যিক সম্পর্ক অনেক দিনের এবং তারা তাদেরকে বলে যে দে আর দ্য ওয়ান অফ দি ক্লোজেস্ট অ্যালাই ইন দ্যাট এরিয়া। তো কিন্তু বাংলাদেশ, চীন এবং পাকিস্তান একসঙ্গে মিলে কি সম্পর্ক হবে আমি ঠিক জানি না, কারণ আমরা তো কন্টিগুয়াস তো। চীনের সাথে আমাদের যে ধরনের বাণিজ্য, পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত খুবই লিমিটেড এবং যেহেতু আমাদের মধ্যে একটা বিরাট সমুদ্রপথেও দূরত্ব অনেক, আমাদের চেষ্টা করেও যে খুব যে একটা বাণিজ্য বাড়বে সেটা আমার মনে হয় না। তবে হতে পারে আমাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, বিভিন্ন আমাদের যে ইয়েগুলো আছে সেটা ছাত্র বলেন, আমাদের ব্যবসায়িক সংগঠনগুলো বলেন, এগুলোর মধ্যে একটা সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠতে পারে। এটা চেষ্টা করা ভালো। আপনি যেটা বললেন যে চীনের সাথে আমাদের একটা পুরনো সম্পর্ক, পাকিস্তানের সাথেও চীনের একটা পুরনো সম্পর্ক, বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা কিন্তু স্বাভাবিকের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই তিন দেশ মিলে স্বাভাবিকের দিকে গেলেও আপনার স্কোপটা অত্যন্ত সীমিত। কারণ আমাদের ধরেন ব্যবসা বাণিজ্য আমাদের দেখা হয়েছে যে আমরা তো খুব একটা যে ওদেরও এমন কোনো এক্সপোর্টেবল আইটেম যেটা কম্পিটিটিভ নয়, আমাদেরও কোনো প্রোডাক্ট ওদের এখানে কম্পিটিটিভ নয়। হয়তো এখন হয়তো $1 বিলিয়ন আছে, এটা হয়তো কোনোদিন বেড়ে 2 বিলিয়ন 3 বিলিয়ন হতে পারে। কিন্তু ইট ইজ নাথিং দ্যাট সেটা এগ্রিকালচার প্রোডাক্ট হোক বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হোক, খুব যে একটা বড় ধরনের পরিবর্তন আসবে সেটা নয়। তবে হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা বাড়তে পারে আমাদের মধ্যে। যেমন ধরুন আমাদের মধ্যে এয়ারলাইন্স ছিল, কিন্তু প্যাসেঞ্জার না হলে এয়ারলাইন চলবে কিভাবে? কয়জন লোক আপনার করাচি যাবে বা লাহোর যাবে, বা লাহোর থেকে কয়জন লোক আপনার ঢাকা আসবে? আমাদের যেসব যাত্রী যায় মধ্যপ্রাচ্যে যায়, মধ্যপ্রাচ্য থেকে কানেক্টিং ফ্লাইট আপনার ইউরোপে যায়, এই ধরনের আর কি। অতীতেও চেষ্টা হয়েছে, খুব একটা আগায় নেই আর কি। তার অর্থ এটা যে ভবিষ্যতে হবে না, হতে পারে। এই ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদারের মাধ্যমে তিনটি দেশ কিভাবে কতটা লাভবান হতে পারে বলে আপনি মনে করেন? স্বল্প মেয়াদি আমি খুব একটা লাভবান দেখছি না, তবে দীর্ঘমেয়াদী কি হয় সেটা সবাই বলতে পারবে। তবে যেহেতু আমরা একটা হচ্ছে চীনের সাথে পাকিস্তানের কানেক্টেড আছে, বাংলাদেশের সাথে চীন যদিও কানেক্টেড না, কিন্তু তারা দূরেও না, আমাদের সাথে একটা ব্যবসা বাণিজ্য তাদের আছে। তো এই তিনোটা মিলে একটা অর্গানাইজেশন আমি করলাম, এটা যে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে কিনা সে সম্বন্ধে আমি খুব একটা আশাবাদী নই। বর্তমান বিশ্বে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্য, এখন আবার ইসরায়েল ইরান এবং তার মধ্যে যুক্তরাষ্ট্র এটাতে যোগ দিয়েছে। মানে বিভিন্ন জায়গায় আসলে যুদ্ধ সংঘাতের একটা বিষয় দেখতে পাচ্ছি। এর মধ্যে আসলে নিজেদের মধ্যে একটা কোঅপারেশন তৈরি করার জন্য কি এই ধরনের ইনিশিয়েটিভ? অর্থনৈতিক সামাজিক কোঅপারেশনের জন্য তো যে কোনো ইনিশিয়েটিভই ভালো, কিন্তু দীর্ঘমেয়াদী যদি আপনার যদি এক না হয় তাহলে দীর্ঘমেয়াদী আপনার খুব যে ফল হবে কিনা। কারণ অনেক অর্গানাইজেশন এরকম জন্ম নিয়েছে কিন্তু খুব একটা এগিয়ে যায় নেই, তাই না?
সার্ক যেমন ধরেন আমরা অনেক আশা নিয়ে সার্ক বানিয়েছিলাম, সার্ক তো এখন বলা যায় বুক চুমড়ে পড়ে গেছে। বিমস্টেক একদম আমাদের সব কান্ট্রি গুলো একদম কন্টিগুয়াস, অনেক ওদের মিল হওয়ার কথা ছিল, আগায় যাওয়ার কথা ছিল, আমরা আগায় নেই। এখন আপনি এই যে নতুন যেটা বললেন এটা তো সবাই বলবে, তবে আমাদের সবাই বলবে যে কোনটা সাকসেসফুল হবে কোনটা আগাবে না। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের একটি সহযোগিতাকে আপনি কিভাবে দেখছেন? আর যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যোগাযোগ একটা অবস্থায় থাকবে তখন সেটা কারোর জন্য কোনো ইয়ে হবে না, কোনো চ্যালেঞ্জ হবে না। কিন্তু এটাকে যদি আপনি সামরিক জোট মনে করেন বা ওইভাবে বাড়াতে চান, তাহলে ডেফিনেটলি এটা ইম্প্যাক্ট হবে শুধুমাত্র ভারতের নয়, আমাদের এই প্রশান্ত মহাসাগরীয় ভারত মহাসাগরের যে ইয়েটা আছে সেখানে এফেক্ট হতে পারে। কিন্তু আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার বলেছে যেটা শুধুমাত্র অর্থনৈতিক এবং যোগাযোগ, সাংস্কৃতিক এই ধরনের ইয়ে হবে, সহযোগিতা বাড়ানোর জন্য একটা প্রচেষ্টা। আমরা দেখছি যে চীনের সাথে ভারতের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়, আবার ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে এই দুই দেশের সাথে বাংলাদেশের এই সহযোগিতা বৃদ্ধি, সেটা কি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে? না, অবনতি হওয়ার কথা নয়, কারণ আপনি যেটা বললেন যে চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো নয়, কিন্তু একই সঙ্গে এটাও আপনার জানা উচিত যে চীন এবং ভারতের যে অর্থনৈতিক ইয়ে আছে, ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্টনার, তাদের অ্যাবাউট $400 বিলিয়ন ব্যবসা তাদের দুই দেশের মধ্যে, তাই না? সুতরাং ওই সীমান্ত নিয়ে বিরোধ থাকতেই পারে, কিন্তু তার অর্থ হলো যে দুই দেশের সাথে তাদের অর্থনৈতিক যোগাযোগ যথেষ্ট এবং তাদের ব্যবসা চলছে। তো আমাদেরও ব্যবসা চলতে পারে ভারতের সাথে, পাকিস্তানের সাথে। যেসব আমাদের ব্যবসায়ীরা তারা সবসময় তাদের কোথায় কালে ভালো হবে সেটা তারা নিজেরাই বুঝে দেয়। সেটা জোর করে কোনো কিছু চাপিয়ে দিলেও তো যা হবে না। পৃথিবী আমাদের এখন উন্মুক্ত বিশ্ব, তাই না? মিয়ানমারের সাথে আমাদের কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, যেমন রোহিঙ্গা সংকটের বিষয়টি। তো এই ধরনের একটি মানে সহযোগিতার মাধ্যমে চীনের সাথে এবং পাকিস্তানের সাথে, সেটা কি সেখানে একটা সুফল বয়ে আনার সুযোগ আছে? না, কারণ আমাদের যে মায়ানমারের ব্যাপারে আমাদের সাথে চীন চেষ্টা করছে দীর্ঘদিন যাবৎ, খুব একটা যে আগাচ্ছে তাও নয়। তো পাকিস্তানের এখানে আমি কোনো রোলই দেখি না। বরঞ্চ পাকিস্তান সেখানে মায়ানমারের সাথে সেখানে তারা অস্ত্র বিক্রি করার চেষ্টা করছে, কিছু কিছু হয়তো করেছে কিনা জানি না, চেষ্টা হচ্ছিল। সুতরাং এখানে যে পাকিস্তান আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো ব্যবস্থা নিতে পারবে সেটা আমি মনে করি না। তবে চীন চেষ্টা করছে, বাংলাদেশ অনেকবার অ্যাপ্রোচ করেছে, তারা বারবার এসিউরেন্সও দিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তো আমরা জানি যে কোনো প্রোগ্রেস হয়নি। আমি একটা শেষ প্রশ্ন করতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে এই তিন দেশের মধ্যে যে সহযোগিতা, সেটা কি আসলে মূলত চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা, সেটা কি আসলে এগিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা কিনা? না, হতে পারে, কিন্তু দেখুন আমাদের যে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভে, আবার আমি যেটা বলছি যে সেটা উই আর নট কানেক্টেড। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভে আমাদের ছিল যে তারা কুনমিং থেকে মায়ানমার হয়ে আমাদের চট্টগ্রাম হয়ে ঢাকা, অনওয়ার্ডস টু কলকাতা, এই ধরনের প্রোগ্রাম ছিল, বিমস্টেকও ছিল। কিন্তু মায়ানমারের সহযোগিতা না থাকাতে এটা নিয়ে কিছুই আগায় নেই। তবে তাহলে চীন কিন্তু ওই বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের অধীনেই আমাদের এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচারের তারা সহযোগিতা করেছে এবং এখনো অনেকগুলো প্রজেক্ট চলছে। আর পাকিস্তানের সাথে তো তাদের বিরাট একটা ইয়ে ছিল, ওটা যেমন কারাকোরাম হাইওয়ে দিয়ে তাদের গোয়াদের বন্দর পর্যন্ত রাস্তা হবে। তো সেটাও আবার বেলুচিস্তান এবং ইয়েতে যে একটা অস্থিরতা আছে সেই জন্য খুব একটা আগাচ্ছে না, হয়তো ভবিষ্যতে আগাবে। ওইটার সাথে এইটার আমি কোনো সম্পর্ক দেখছি না। ওভারঅল তাদের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ অল দ্য ওয়ে টু দ্য ইউরোপীয় মধ্যপ্রাচ্য হয়ে, সেন্ট্রাল এশিয়া হয়ে ইউরোপে যাওয়ার একটা প্ল্যান ছিল, হয়তো হবে। কিন্তু সেগুলো এখনকার ভূরাজনৈতিক বিশ্বের রাজনৈতিক পরিস্থিতিতে এটা অনেকটা আমার মনে হয় যেভাবে শুরু হয়েছিল সেভাবে আর আগাচ্ছে না আর কি।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।